সামনেটা ছেড়ে দাও, সামনে দাদাকে সামনেই ঘিরে দিয়েছে। সামনেটা ছাড়ো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। अब है ना दौड़े तो খাওয়াইছে তো ওইটা সব চা খাওয়া খাবার হয়েছে মোটামুটি। ওখানে বলে আমার হয়েছে না দেখো ওরা আছে নাকি কোথায় গঙ্গা বার করছে গঙ্গা প্রচুর মহিলা আছে সামনে চলে নেই তো দাঁড়ান আমি দিয়ে আসছি চেয়ার দাও চেয়ার দেখি ওইদিকে দিয়ে দে ওইদিকে লম্বাতে দিয়ে দে ওইদিকে লম্বাতে দিয়ে দে बाबू खाना बस बेटा उधर बैठ চাটা কখন আছে চাটা তৈরি করা আছে দাঁড়াও দোকানটা খুলুন ফোন করো হ্যাঁ চলে গেছে সিগারেট মিলে দিয়েছে চাঁদে এই ওপরে সব আমাদেরই ছেলে নাকি এই কারণে বাবু
দেখুন, আমরা তো প্রত্যেক সময় মানুষের সাথে, মানুষের স্বার্থে, মানুষের দরকারে, মানুষের পাশে সবসময় আমরা রয়েছি। মানুষের যেখানে আমাদেরকে দরকার, যখন মানুষ অসুবিধায় পড়ে, যখন মানুষ মনে করে যে কাউকে পাশে থাকা দরকার, তখনই ভারতীয় জনতা পার্টি বা আমাদের যত কার্যকর্তারা আছে তাদের পাশে থাকে। তো আপনারা প্রথম দিন থেকে দেখেছেন বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে আমরা সামাজিক কাজে মানুষের সাথে রয়েছি এবং তারই সাথে সাথে আমরা এই চায় পে চর্চা, এই চায়ের আড্ডা প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা এরিয়াতে, চন্দ্রনগর বিধানসভা জুড়ে বিভিন্ন জায়গায় এই চায় পে আড্ডা আমরা কর্মসূচি সেখানকার নেতৃত্বদের নিয়ে আমরা পালন করছি। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এটাই যে আজকে চন্দ্রনগর স্ট্যান্ড, এই চন্দ্রনগর 12 নম্বর ওয়ার্ড, এই 12 নম্বর ওয়ার্ডের কিছু ভাইরা আছে যারা আজকে এই চায়ের কর্মসূচিটা আয়োজন করেছিল। সেই চায়ের কর্মসূচিতে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এত কয়েক মাস পরেই বিধানসভা ঘাটে কাটি পড়বে, এত মানুষের সমাগম আপনার উদ্যোগে কি বলবেন? দেখুন, মানুষ তো সেখানে হাত বাড়ায় যেখানে মানুষ আর একটা হাত পায়। আজকে আপনারা দেখেছেন যেভাবে এই জুমলাবাজের সরকার এই বাংলা জুড়ে আজকে মানুষের জীবন নাশ করে দিচ্ছে, যেইভাবে আজকে আমাদের জীবিকা নষ্ট করে দিচ্ছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতিতে ভরে গেছে। আজকে মানুষ অসহায় পড়েছে। আজকে মা বোনেদের রাস্তায় বেরোনো, আজকে তৃণমূলের হারমাদরা যেইভাবে অত্যাচার করছে, মা বোনেরা আজকে সন্ধেবেলা, রাত্রিবেলা বেরোতে পারছে না। সেই জায়গায় আজকে মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রেখেছে এবং মানুষ ভারতীয় জনতা পার্টির হাত ধরেছে। এবং আগামী দিন 2026-এ আপনাদের আগেও বলেছি, এবারও বলছি, বিপুল পরিমাণে মানুষের আশীর্বাদ নিয়ে এক নতুন সূর্য, এক নতুন ভোর বাংলা জুড়ে গেরুয়া পতাকা উড়বে। চলছি এসআইআর আবহাওয়া, শাসক দল একযোগে নির্বাচন কমিশন এবং আপনাদের কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে চলছে এই এসআইআর নিয়ে, সেই বিষয়ে নিয়ে কি বলবেন? দেখুন, আমি আপনাকে শুধু চন্দ্রনগর বিধানসভার তালিকায় বলি, এই সরকার, তৃণমূলের সরকার কি করেছে এতদিন ধরে। আজকে যেই ওয়ার্ডেতে আমাদের মানুষ মৃত হয়েছে, সেই ওয়ার্ডে প্রচুর পরিমাণে মৃত ভোটারকে তৃণমূল কংগ্রেস জোরবশত ভোট ফেলেছে। আজকে এই ভুয়ো ভোটারদেরকে নিয়ে আজকে তৃণমূল সরকারের ক্ষমতায় রয়েছে। আজকে এই রোহিঙ্গাদের ক্ষমতায় তৃণমূল সরকার রয়েছে। এই জন্য এসআইআর এ সাধারণ মানুষ, বাংলার মাটিতে যাদের জন্ম, তারা কিন্তু নির্বাচন কমিশনের হাত ধরেছে এবং তারাও বাঁচতে চায়। এই কারণে এসআইআর বিভিন্ন জায়গায় সফল। এবং আজকে যেইভাবে শুধু চন্দ্রনগর বিধানসভায় 28,000 ভোট আজকে মাইনাস হয়েছে, এটা নির্বাচন কমিশন যদি চোখ না খুলতো, আজকে সাধারণ মানুষ যদি সাথ না দিত, তাহলে এই এসআইআর প্রক্রিয়া কখনো সফল হতো না। আজকে এসআইআর কর্মসূচিটা, এসআইআর প্রক্রিয়াটা সফল হয়েছে। আজকে শাসক দলের কোমর ভেঙে গেছে এসআইআর এর মাধ্যমে। এই কারণে তারা আতঙ্কিত। তারা রোহিঙ্গাদের হয়ে কথা বলে, তারা বাংলাদেশিদের হয়ে কথা বলে, তারা ভুয়ো ভোটারদের হয়ে কথা বলে। তারা মানুষের সরকার নয়, তারা কোরাপ্টেড সরকার, তারা দুর্নীতির সরকার, তারা জুমলাবাজের সরকার। এই জন্য এসআইআর সরকারের কোমর ভেঙে দিয়েছে। শাসক বলছে এই যে নির্বাচন কমিশন যে করছে সেটা বিজেপির অঙ্গুলি হেরানোই করছে, এই যে বিষয়টা বাংলায় নিয়েছে। দেখুন, এসআইআর পুরোপুরি একজন ইন্ডিপেন্ডেন্ট কমিশন, একজন ইন্ডিপেন্ডেন্ট সংস্থা। সেইখানে তো কোনোভাবে কোনো পলিটিক্যাল পার্টি অ্যাসোসিয়েটেড নয়।
যারা শিক্ষিত মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, তারা সকলেই জানে যে নির্বাচন কমিশন কিভাবে রান করা হয়, কিভাবে নির্বাচন কমিশন তাদের কাজ করে। তার সাথে ভারতীয় জনতা পার্টির কোনোভাবে জড়িয়ে নেই, কোনো পলিটিক্যাল পার্টি জড়িয়ে নেই। তৃণমূল সরকার ভয় পাচ্ছে, কারণ এসআইআর এর মাধ্যমে তাদের কোমর ভেঙে গেছে। তারা দেখতে পাচ্ছে 2026-এ একটা নতুন সূর্য, নতুন ভোর, নতুন বাংলা, গেরুয়া পতাকা ভরে যাবে। গতকাল চন্দ্রকোনায় একদম আপনাদের এই বিরোধী দলনেতার উপর প্রাণঘাতী হামলা। কালকে দেখা গেছে চন্দ্রকোনা থানায় গিয়ে উনি ধর্নায় বসে গিয়েছিলেন। একদম বলেছে যে থানার যিনি আছেন আধিকারিক সম্পূর্ণভাবে দোষীদের সম্পূর্ণ গ্রেফতার করতে কি বলবেন? দেখুন, এটা বাংলার দুর্ভাগ্য, এটা মানুষের দুর্ভাগ্য যে বিরোধী দলনেতা তার উপরে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে তৃণমূলের হারমাত বাহিনী, তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা, এবং সে লড়াই করে মানুষকে ঐক্যবদ্ধ করে, ভারতীয় জনতা পার্টিকে ঐক্যবদ্ধ করে বিভিন্ন জায়গায় বাংলায় সে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে এবং মানুষকে ঐক্যবদ্ধ করছে। এই বাংলায় সব থেকে বড় বিষয় হচ্ছে যে আজকে তৃণমূল শাসিত বাংলাতে মানুষ আতঙ্কে রয়েছে, মানুষ ভয়ে রয়েছে। আজকে মানুষ যদি কথা বলতে যায় তাহলে সেইখানেতে কিন্তু আপনি দেখতে পাবেন যে হারমাত দ্বারা, দুষ্কৃতীদের দ্বারা, ক্রিমিনালদের দ্বারা আজকে কিন্তু মানুষকে অত্যাচার করা হচ্ছে। এবং এই একই বিষয় একইভাবে আপনারা দেখতে পাবেন যে বিরোধী দলনেতার উপরে দিনের পর দিন হামলা হচ্ছে। এবং খুব লজ্জাজনক বিষয় যে তাকে একটা বিরোধী দলনেতা, যার ডেড ক্লাস ক্যাটাগরি, তার সিকিউরিটি রয়েছে, তার প্রাণের মানে প্রাণহানির আশঙ্কা রয়েছে, সেইখানেতে আজকে বাংলার পুলিশ, চটিচাটা পুলিশ যেইভাবে মুখ ঘুরিয়ে নিচ্ছে, শুধু চটিটা চাটতে তাদের বাকি রয়েছে। হয়তো তারা চেটেও দিয়েছে, আমরা জানি না। হারালে আজকে বিরোধী দলনেতা মাটিতে বসতে হচ্ছে বিচার পাওয়ার জন্য। তাহলে বাংলার মানুষের কি হাল, কোথায় আমরা বাঙালিরা, কোথায় আমরা আজকে পড়ে আছি? আপনাদের সকলকে বিচার করতে হবে। কিছুদিন আগে দেখা গেছে আইপ্যাক দপ্তরে ইডির অভিযান ছিল, মুখ্যমন্ত্রীকে স্বয়ং ওইখান থেকে নথি সংগ্রহ করতে দেখা গেছে একদম অভিযান চলাকালীন, কি বলবেন? দেখুন, সারা বাংলার মানুষ জানে যে কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, রেশন চুরি, এমন কোনো চুরি আর বাকি নেই বাংলা জুড়ে, যে এমন কোনো চুরি বাকি নেই বাংলা জুড়ে যে সাধারণ মানুষ জানে না। কিন্তু আপনাদের একটা কথা বলতে পারি, আমার মনে হয় ওই যে ফাইলটা নিয়ে মুখ্যমন্ত্রী পালাচ্ছিলেন, সেইটা হলো ঘুগনি, নতুন রেসিপি, যেটা বেকার যুব সমাজদেরকে উনি একটা আইডিয়া দিয়েছেন, পথ দেখিয়েছেন যে ঘুগনি বেচার জন্য। সেই রেসিপিটা নিয়ে উনি পালাচ্ছিলেন, আমাদের এখন তাই মনে হচ্ছে। অনেকদিন পর দেখা গেছে আপনাদের পুরোনো কার্যকর্তা দিলীপ ঘোষকে একদম রাজ্য সভাপতির সঙ্গে, দিলীপ ঘোষকে আবার কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন আলাপ আলোচনার সঙ্গে, তাকে দলের কার্যকর্তা হিসেবে কাজ করতে বলেছেন দলে, সেই নিয়ে কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। দিলীপ ঘোষ মহাশয় আমাদের প্রাক্তন রাজ্যের সভাপতি। তার লড়াইতে, তার নেতৃত্বে আমরা 18খানা লোকসভার সিট পেয়েছিলাম বাংলা জুড়ে, এবং তার সংগ্রাম সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কুর্নিশ জানায়। এবং উনি আমাদের ভারতীয় জনতা পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব। সকল নেতৃত্বরা মিলে সামনে 2026 কার্যকর্তাদেরকে সাথে নিয়ে লড়াই করবে। দিলীপ ঘোষই এনেছিল চাইতে চর্চা, দেখা গেল আপনি সেই জায়গাটাকেই নিয়ে আসছেন মানুষের কাছে, কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষ মহাশয় মাটির মানুষ। সে বিভিন্ন কার্যক্রমের মাধ্যম দিয়ে মানুষের সাথে ঐক্য হয়েছিলেন এবং মানুষের ভরসা, ভারতীয় জনতা পার্টির উপর আস্থা তিনি নিয়ে এসেছিলেন। আজকে সেই হাওয়াটাই আজকে আমাদের সকল নেতৃত্বরা, আজকে শুভেন্দু অধিকারী মহাশয়, সুকান্ত মজুমদার মহাশয়, সকলে এগিয়ে নিয়ে চলছে। আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, সকল নেতৃত্বরা কিন্তু ওই হাওয়া, যে মানুষের ভরসা, সেই ভরসাটাকেই আরো বৃহৎ আকারে বাংলা জুড়ে ছড়িয়ে দিয়েছে। এবং এই কারণেই আজকে কিন্তু আমরা সকল নেতৃত্ব যারা উপরে আছে, সকলে এক হয়ে এই লড়াইতে নেমেছে। মানুষকে নতুন বাংলা উপহার দেবে 2026-এ। কথায় বলে পুরোনো চাল ভাতে যায়, তাহলে কি দিলীপ ঘোষ পুনরায় যে দলে আসছে, উনি দলেই ছিলেন, দলেই রয়েছেন এবং দলের কার্যক্রমের সাথেই জড়িয়ে রয়েছেন। দল যাকে যেইভাবে মনে করবে সেইভাবে তাকে কাজে লাগাবে। এবং আগামী দিন আপনি সকল নেতৃত্ব দেখবেন ঐক্যবদ্ধ হয়ে, যাকে যেইভাবে দল, আমাদের বৃহত্তম দল ভারতীয় জনতা পার্টি, যাকে যেখানে কাজে লাগাবে সেই কার্যকর্তারা সেখানেই কাজ করবে। আমরা সকলেই কার্যকর্তা, সকলেই আমরা ভারতীয় জনতা পার্টি সৈনিক।
কিছুদিন আগে এই চন্দননগর বিধানসভায় পরিবর্তন সংকল্প যাত্রা এসেছিল একদম অভিনেতা মিঠুন চক্রবর্তী, তিনি বার্তা দিয়ে গেছেন এই সরকারের উদ্ধার করার জন্য, কি বলবেন? দেখুন, আমি একটু আগেই বললাম যে মানুষ জেগে উঠেছে, বাংলার মানুষ, সংগ্রামী মানুষ, লড়াইয়ের মানুষ, প্রতিবাদের মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে এবং আমাদের মাননীয় নেতা এক নতুন বাংলাকে